গুড আফটারনুন প্রত্যেককে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শিশুতীর্থ কবিতার পঞ্চম পর্ব আলোচনা করতে চলেছি। দেখো, পঞ্চম পর্বে আছে দয়াহীন দুর্গম পথ উপলখণ্ডে আকীর্ণ, ভক্ত চলেছে তার পশ্চাতে বলিষ্ঠ এবং শীর্ণ, তরুণ এবং জরা জর্জর পৃথিবী শাসন করে যারা, আর যারা অর্ধাসনের মূল্যে মাটি চাষ করে। কেউ বা ক্লান্ত বিক্ষত চরণ, কারো মনে ক্রোধ, কারো মনে সন্দেহ, তারা প্রতি পদক্ষেপ গণনা করে আর শুধায় কত পথ বাকি। তার উত্তরে ভক্ত শুধু গান গায়, শুনে তাদের ভ্রু কুটিল হয়, কিন্তু ফিরতে পারে না। চলমান জনপিণ্ডের বেগ এবং অনতিব্যক্ত আশার তাড়না তাদের ঠেলে নিয়ে যায়। ঘুম তাদের কমে এলো, বিশ্রাম তারা সংক্ষিপ্ত করলে, পরস্পরকে ছাড়িয়ে চলবার প্রতিযোগিতায় তারা ব্যগ্র, ভয় পাছে বিলম্ব করে বঞ্চিত হয়। দিনের পর দিন গেল, দিগন্তের পর দিগন্ত আসে, অজ্ঞাতের আমন্ত্রণ অদৃশ্য সংকেতে ইঙ্গিত করে। ওদের মুখের ভাব ক্রমেই কঠিন, আর ওদের গঞ্জনা উগ্রতর হতে থাকে। দেখো, বলছে দয়াহীন দুর্গম পথ উপলখণ্ডে আকীর্ণ। দুর্গম পথ তো হবেই, মানুষের জীবনের পথটা তো আর মসৃণ নয়, সব সময় দুর্গমই হয়, বা সবসময় দুর্গম হয় না, দুর্গম হয়। সেই দুর্গমতাকে ভেদ করে আমরা এগিয়ে চলি, এবং সেই মসৃণতা বা মসৃণ পথ করে নিই আমরাই। মসৃণ কিন্তু হয় না পথ, দুর্গম পথই হয়। দয়াহীন, দয়াহীন, সেখানে দয়া মায়াহীনই সব মানুষের জীবনে মায়া দয়া, মানে মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের ভেতর যে এই প্রবৃত্তি, যে দয়া মায়া স্নেহ মমতা ভালোবাসা, এগুলো সবই আছে, কিন্তু আমরা প্রত্যেকের থেকে আলাদা। সুতরাং আমাদের দয়ার শরীর যে হয়ে যাবে একে অপরের জন্য, যাকে চিনি না, যাকে জানি না, যে অজানা অচেনা, সেই সম্পর্কটা কিন্তু আমাদের মধ্যে নেই। দয়াহীন দুর্গম পথ, সেই জন্য একটা পথে প্রত্যেকে চলেছে, একটা কাঁকুড়ে রাস্তা বা কাঁকুড়ে পথ, সেখানে সবাই চলেছি, যে যার মতো করে চলেছি। কারুর মনে কিন্তু দয়া হবে না, কারণ সেও কিন্তু সেই কাঁকুড়ে পথ দিয়ে হেঁটে চলেছে। সে কখনোই চাইবে না সেই পথটাকে সে কিন্তু মানে এড়িয়ে চলার চেষ্টা করবে। সে মসৃণ পথে যাওয়ার জন্য সে নানা রকম উপায়, সে তার পায়ে যেন না লেগে যায় সেই দিকে সে লক্ষ্য রাখবে। সে অন্যকে দেখলে সে বাঁচবে না, আগে নিজে বাঁচবে, তারপরে তো অপরকে বাঁচাবে। সেইটা আমাদের সংসারের ক্ষেত্রেও, আমাদের নিজেদের লোকের ক্ষেত্রেও সবসময় আমরা মনে করি যে আমরা আগে, আমাদের মনে দয়া, অবশ্যই নিজেদের লোকের জন্য দয়া আছে, মায়া আছে, ভালোবাসা মমতা স্নেহ সব আছে, কিন্তু আমি যদি নিজেকে আগে ভালো রাখতে পারি তবে তো আমি অপরকে ভালো রাখবো। আমি যদি নিজে ভালো থাকি তবে তো আমি অপরকে ভালো রাখতে পারবো। সুতরাং আমার মনে দয়া অবশ্যই আসবে তখনই যখন আমি নিজে ভালো থাকবো, সেইগুলো তখনই কিন্তু অপরের জন্য আসবে। অবশ্যই বাইরের একটা লোকের জন্য আমার মনে অবশ্যই দয়া আসবে, আমি সেটা দয়ার স্তর ভিন্ন, মানে দয়ার থেকে যে কাজটা আমি ওর জন্য করবো বা উপকার করবো সেটা আলাদা। হয়তো অর্থনৈতিক দিক থেকে হতে পারে, অথবা অন্য কোনো দিক থেকে হতে পারে, সেটা আলাদা, বা অন্য কোনো ক্ষেত্রে আমি তাকে সাহায্য করলাম, সেগুলো দয়া থেকে আসছে। আর আমার নিজের সংসারে, নিজের পরিবারে আমি দয়া আছে আমার, তা থেকে সব আমি খুব ডেডিকেটেড, আমার ফ্যামিলিতে আমি ভীষণ ডেডিকেটেড। আমি আমার বাবা মা ভাই বোন দাদা দিদি সকলের জন্য আমি ভীষণ ডেডিকেটেড। ভক্ত চলেছে তার পশ্চাতে বলিষ্ঠ এবং শীর্ণ, বলছে ওই দয়াহীন দুর্গম পথে আকীর্ণ, উপলখণ্ড আকীর্ণ, এবং সেই পথে ভক্ত চলেছে তার পশ্চাতে বলিষ্ঠ এবং শীর্ণ তরুণ, খুব বলিষ্ঠ এক তরুণ, শীর্ণ মানে রোগা হয়ে গেছে, এবং জরা জর্জর মানে রোগগ্রস্ত, জরা ব্যাধিতে ভুগছে। পৃথিবী শাসন করে যারা, আর যারা অর্ধাসনের মূল্যে মাটি চাষ করে, যারা অর্ধ শাসন করছে, যারা মনে করছে যে তারা গোটাই শাসন করছে কিন্তু তারা অর্ধেক শাসনে চলে এসেছে, তাদের অর্ধাসনের মূল্যে মাটি চাষ করে। তারা কি করছে? মাটি চাষ করছে। কেউ বা ক্লান্ত বিক্ষত চরণ, কেউ হয়তো
ক্লান্ত হয়ে গেছে, কেউ হয়তো ক্ষতবিক্ষত, তার পদযুগল মানে চরণ অর্থে পা হয়তো ক্ষতবিক্ষত হয়ে গেছে। হ্যাঁ, মাটি চাষ করছে মানে কি বলতো, মাটিতে ফসল যে ফলেছে সেই জিনিসটা মাটি চাষ করা মানে হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে এক পুরো অর্থ আছে। মাটি চাষ করা মানে সে যেহেতু যে শাসন করে সে কি পাবে, সে কিছুই পাবে না, সে তো মানুষকে মারছে আর অর্ধাসনের মূল্যে মাটি চাষ করছে। মাটিতে কি কিছুই নেই, ধরো একটা মাটির ওপর অত্যাচার করছে, মা হিসেবে আমি ধরে নিচ্ছি, শাসন আছে যেখানে, মাটি চাষ করছে, কিছুই করছে না, তারা শাসন করছে। আচ্ছা, কারো মনে ক্রোধ, কারো মনে সন্দেহ আছে, সেই বিক্ষত চরণ, যার কারোর মনে রাগ আছে, খেদ আছে, কারো মনে সন্দেহ প্রকাশ পায়, জাগছে, সন্দেহ জাগছে, তারা প্রতি পদক্ষেপ গণনা করে আর শুধায় কত পথ বাকি। তারা বলছে যে প্রত্যেকটা মানুষের জীবনে যে পদক্ষেপগুলো আছে তারা যত এগোচ্ছে তারা সেগুলোকে গণনা করছে, মানে দেখছে যে কত পথ আর বাকি আছে দেখছে। তার উত্তরে ভক্ত শুধু গান গায়। যে সমস্ত মানুষরা পারছে না এগোতে তাদের ফলো করছে যা, মানে ভক্ত যারা লড়াই করে, যারা লড়াই করে বাঁচে, তারাই ধরে নাও ভক্ত, ঠিক আছে। এবার সেই ভক্তরা বলছে শুধু গান গায়, তাদের একটাই দেখবে সব জায়গাতেই গান কিন্তু একটা বিশেষ ব্যাপার। গান মানুষকে কিন্তু মানে কি বলবো, যুদ্ধের মুখোমুখি নিয়ে যায়, যুদ্ধটায় কিন্তু তাকে রণক্ষেত্রে নামায় এবং গান কিন্তু অবশ্যই জেতায়, মানে যুদ্ধটা জিতে ওই গানের মাধ্যমে ফিরে আসি আমরা। গান এমনই একটা হাতিয়ার যে গানের সুরের মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু প্রকাশ পায়, যেমন লেখকের লেখনীর মধ্যে দিয়ে অনেক কিছু প্রকাশ পায়, তেমন গায়কের গানের মধ্যে দিয়ে, গানের সুরের মধ্যে দিয়ে অনেক কিছু প্রকাশ পায়। সুরের মধ্যে দিয়ে যেমন বেদনার সুর আছে, মধুর সুর আছে, প্রেম প্রকাশ পায়, বেদনায় প্রেম প্রকাশ পায়। বেদনায় মানে সমাজের প্রতি একটা, সমাজ যে কাজকর্ম, সমাজের অনেক মানুষজন আছে যারা কাজকর্ম করছে, তাদের সেই কাজ দেখেই যেমন কষ্ট বোধ হয়, সেইগুলো সুরের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আবার আনন্দের সুর হয়। এই যে গান, আবার অবশ্যই গান বিপ্লব আনে, অবশ্যই গান আন্দোলনের প্রতীক, প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। এই গানের মধ্যে দিয়েই কিন্তু মানুষকে না, মানে কি বলবো, মানুষের মনে সাড়া জাগানো, মানুষকে কিন্তু জাগিয়ে তোলা যায়। তো এই বলা হচ্ছে যে তারা শুধু ভক্ত শুধু গান গায়, শুনে তাদের ভ্রু কুটিল হয়, তারা ভাবছে বাবা কত পথ বাকি, এটা আবার কে বলে, জীবনে এগোতে এগোতে কত পথ বাকি এটা কেউ ভাবে না, শুধু এগোয়। ভক্তরা বলছে যে ভ্রু কুটিল মানে ভ্রু কুঞ্চিত করে বলছে যে আর কত পথ বাকি, এটা কেন বলছে, কিন্তু ফিরতে পারে না। তাদের ভ্রু কুটিল হয় কিন্তু ফিরতে পারে না। চলমান জনপিণ্ডের বেগ এবং অনতিব্যক্ত আশার তাড়না তাদের ঠেলে নিয়ে যায়। তারা কিন্তু আর, মানে এই যে তারা এগোচ্ছে, হ্যাঁ, তারা এগোতে এই যে এগোচ্ছে তো এগোচ্ছেই, তারা আবার পেছন দিকে কিন্তু আমাদের জীবন কখনো ব্যাক করে না, সবসময় সামনের দিকে যায়। তাই চলমান জনপিণ্ডের বেগ, মানে যত জনপিণ্ড বলতে এই যে জনগণ, চলমান, আমরা সব সময় ধাবমান, সব সময় চলমান, সেই বেগ এবং অনতিব্যক্ত, যেটা হচ্ছে ব্যক্ত হয়নি, অনতিব্যক্ত আশার তাড়না, আমাদের ভেতরে একটা আশা আছে, হোপ আছে, সেইটা কিন্তু আমরা ব্যক্ত করতে পারি না। অনতিব্যক্ত আশার তাড়না তাদের ঠেলে নিয়ে যায়, তাদের ঠেলে নিয়ে যাচ্ছে একদম সামনের দিকের পথে। ঘুম তাদের কমে এলো, বিশ্রাম তারা সংক্ষিপ্ত করলে, মানে তাদের ঘুম কমে এলো, বিশ্রাম সংক্ষিপ্ত হয়ে গেল। যাদের মনে শান্তি আছে, যাদের মনে এই প্রশ্ন নেই যে, ওই ভক্তদের কথাই বলছি, তাদের কয়েকজন, তাদের মধ্যেও আছে ভক্তদের মধ্যেও আছে, হ্যাঁ, যারা হচ্ছে মানে ঈশ্বরের ভক্তই বলছি, বা মানুষকে ভালোবাসি এমন ভক্ত, সে খুব ভালো মানুষ এমন ভক্ত, অথচ সে অর্ধশাসনেও হয়তো এসে গেছে, এমন ব্যাপার আছে। তো সে হয়তো এমনও মানুষ হতে পারে, সে মানে মানুষের কাছে সে ভালো কিন্তু তার ভেতরটা অন্য রকম, এমনও হতে পারে। তো দেখো, ঘুম তাদের কমে এলো। কাদের ঘুম কমে যায়? যারা ধরো কোনো একটা ভালো সত্যের পথে থাকে না, তাদের ঘুম কমে যায়। কাদের বিশ্রাম সংক্ষিপ্ত হয়? যারা সত্যের পথে থাকে না, যারা মনে শান্তি পায় না, তাদের কিন্তু বিশ্রাম কমে যায়।
তাদের কিন্তু কখনোই মনে শান্তি থাকে না, কারণ তারা সত্যের পথে থাকে না। সত্যের পথে, সৎ পথে যারা থাকে না, তাদের মনে শান্তিটুকু থাকে। আর কিছু থাকুক বা নাই থাকুক, শান্তিটুকু থাকে। তারা যা পেয়েছে তাতেই সন্তুষ্ট থাকে এবং তাতেই তাদের ঘুম হয়, ভালো ঘুম হয়, তারা বিশ্রাম করে। পরস্পরকে ছাড়িয়ে চলবার প্রতিযোগিতায় তারা ব্যগ্র, একে অপরকে খালি ছাড়িয়ে, মানে এখানে শুধু টেক্কা দেওয়া আর কিচ্ছু না, মানে একে অপরের সাথে যুদ্ধ করছে যে কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারে। ভয় পাছে বিলম্ব করে বঞ্চিত হয়, ভয় পাচ্ছে যদি দেরি হয়ে যায়, যদি বঞ্চিত কোনো একটা জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা, আমাকে পেতেই হবে ওই জিনিসটা, যদি দেরি হয়ে যায়, যদি আমি ওই জিনিসটা না পাই, মানে মানুষের মধ্যে এমন একটা সময়ে ছিল, মানুষের মধ্যে সেই স্যাক্রিফাইস যে ব্যাপারটা, মানে ত্যাগ জিনিসটা ছিল না। আমাকে পেতেই হবে, আমি ওইটাই পাবো, আমাকে ওইটাই করতে হবে, এই যে একটা মানে সবাই মিলে গিয়ে একটা যে ওই জিনিসটা আমাকে নিতেই হবে, এই জিনিসটা যার জিনিস সে পাবে, তার জিনিসটা তারই থাকবে, সেটা সে জানে। সে হয় যে পাবে সে অবশ্যই যোগ্য বলে সে পাবে, এবং যে পাবে সে ওই রকম হাঁকড় পাকড়, মানে ওইভাবে গিয়ে সে ওইরকম লড়াই করে না, আমি পাবো আমি পাবো আমি পাবো। সে কিন্তু একজনই, ওটা কিন্তু অনেকজন যুদ্ধ করছে ওটা পাওয়ার জন্য, মানে বৃথা যুদ্ধ, যেটা মানে সমাজের চোখে বা লোকের চোখে, লোকচক্ষুতে একদমই হাস্যজনক বা কৌতুককর হয়ে যায়। যে আছে কেন্দ্রবিন্দুতে সে কিন্তু খুব বুদ্ধিমান এবং সে কিন্তু জানে সে সেটা পাবে, কারণ সে যোগ্য। আর সে যখন পাবার তখন পাবে, সে লড়াই করবে না, জিনিসটা তার জন্য রাখা আছে। এবার দেখো বলছে পাছে বিলম্ব বঞ্চিত, এবার সবাই ওইটার জন্য দৌড়চ্ছে, একটা লোভ বা লালসা, যদি ওর জায়গায় যদি আমি ওটা নিয়ে নিতে পারি তাহলে খুব ভালো হয়, ও পাবে না, এই যে একটা হিংসা। বিলম্ব হওয়া, যেখানেই বিলম্ব সেখানেই হিংসা, বিলম্ব নিয়ে যেখানেই আফসোস বা আক্ষেপ আছে সেখানে হিংসা অবশ্যই আছে। দেরি যা হয়ে গেল, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, এই জিনিসটা পাওয়ার যে আকাঙ্ক্ষা একটা, মানে তাড়াতাড়ি করে, এই জিনিসটা কিন্তু তারা একে অপরের সাথে যুদ্ধ করে। দিনের পর দিন গেল, দিগন্তের পর দিগন্ত আসে, এক দিগন্ত মানে দিগন্ত বিস্তৃত বলে না, যার অন্ত নেই, দিগন্ত, মাঠের সুদূর প্রান্তে আমরা দেখতে পাই যেন আকাশ আর মাঠ যেন এক হয়ে গেছে, যেন এক মানে এক সরল রেখায় যেন এক হয়ে গেছে, সেটাকে দিগন্ত রেখা বলি বা দিগন্ত বলি। সেই দিগন্ত আসে অজ্ঞাতের আমন্ত্রণ, অদৃশ্য সংকেতে ইঙ্গিত করে, মানে অজ্ঞাতের আমন্ত্রণ, মানে আমরা জানি না চিনি না, তার আমন্ত্রণ অদৃশ্য সংকেতে, মানে কোনো একটা সংকেতে আমাকে ইঙ্গিত করছে যে ওদের মুখের ভাব ক্রমেই কঠিন আর ওদের গর্জনা উগ্রতর হতে থাকে। মানে ওদেরকে আর যদি কেউ গুরুত্ব না দেয় ওরা, তাহলে ওদের মুখের গর্জনা আরও উগ্রতর হবে, মানে ওরা আরও বেশি, মানে সেটাকে মানে কেন উগ্র, মানে সে কেন করছে না, রেসপন্স করছে না, বা সে কেন কঠিন হয়ে যাচ্ছে, তো ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে, আরও তারা মারছে, আরও তারা বঞ্চনা দিচ্ছে, আরও তারা উগ্র হয়ে উঠেছে, আরও সমাজটা কলুষিত হচ্ছে। এবার ওই যে মাঝে কেন্দ্রবিন্দু যে আছে, ধরো একজন, এইখানে শিশুতীর্থ, ওই কেন্দ্র যে আছে সেই কেন্দ্রে যে থাকছে সে কিন্তু কখনোই চাইবে না ওই গঞ্জনার মধ্যে থাকতে, সে কখনোই উগ্র হয়ে যাবে না, কারণ যার যোগ্যতা আসে সে কখনোই উগ্র হয়ে যায় না। যার যোগ্যতা নেই, যে অযোগ্য, সে অবশ্যই উগ্র হবে, সে তার নিজের ক্রেডিটে উগ্র হবে, এখানে গড়ার কিছু নেই। যাই হোক, এই একটা দুর্গম পথের মধ্যে দিয়ে চলা আমাদের, এবং সেই পথ চলার মধ্যে দিয়ে অনেকেই আছে যারা এগোচ্ছে তো এগোচ্ছে, কিন্তু অনেকের মনে প্রশ্ন যখন জাগছে যে কত পথ বাকি, তখনই কিন্তু এগোতে এগোতে যে যারা সঙ্গী ছিল তারা কিন্তু সঙ্গে সঙ্গে ভ্রুকুঞ্চিত করে বলবে, যে ভ্রুকুঞ্চিত করবে, এবং সঙ্গে সঙ্গে তারা কিন্তু পিছন দিকে তাকায় না, আর প্রশ্ন যাদের মধ্যে থাকবে তারা কিন্তু পেছন দিকে তাকালো। এখানেই শিশুতীর্থের সার্থকতা, রবীন্দ্রনাথের সার্থকতা। আজকে এই পঞ্চম পর্ব আলোচনা করলাম, পরের ভিডিওতে আলোচনা করব পরের পর্বের যে পার্টটা আছে বা অংশটুকু আছে সেটার আলোচনা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।